ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তৎস্মৈ শ্রী গুরুবে নমঃ অপহারহারি। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন জুড়ে তথা আজ অবধি কিন্তু মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদানের কারণে তথা কিছু কিছু গ্রহ নক্ষত্রের অশুভ দৃষ্টি প্রদান বা অশুভ অবস্থানের ফলে কিন্তু মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি করে চলছেন তথা আজ অবধি যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি। কোনো মতে কোনো ক্ষেত্র তথা কোনো মাধ্যম থেকে আপনারা উন্নতির মুখ লক্ষ্য করতে পারছেন না। সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজে অসফলতা প্রাপ্তি। আপনারা কোনো মতেই কিছু করে উঠতে পারছেন না। আপনাদের ক্ষেত্রে যেন প্রত্যেকটা দিক বন্ধ হয়ে যাচ্ছে তথা আপনারা দিন দিন আর্থিকভাবে অনেকটাই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছেন। সেক্ষেত্রে আপনাদের আয়ের পরিমাণে কিন্তু ব্যয়ের ভাগটা দ্বিগুণভাবে বেড়ে যাচ্ছে। আপনাদের বিশেষত আপনারা যদি অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা যদি বেশিরভাগ ক্ষেত্রে আঘাত পেয়ে থাকে সেটি হলে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গায় আপনারা অর্থাৎ মিথুন লগ্নের জাতক জাতিকারা সম্পর্কের মধ্যিখানে লাঞ্ছনা প্রতারণা তথা বেইমানের মতো শিকার প্রতিনিয়ত হয়ে চলেছেন। সেক্ষেত্রে সম্পর্কের মধ্যিখানে ভালোবাসা টিকছে না, সুখ শান্তি সমৃদ্ধি কিছু মতেই বজায় থাকছে না। সেক্ষেত্রে আগত এই 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা জানুয়ারি মাস জুড়ে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিশেষত গজকেশরী রাজযোগ এবং থাকছে সূর্য তথা রাহুর গুরুত্বপূর্ণ সংলগ্ন গোচর, থাকছে শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর, যার কারণে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কিন্তু বিশেষভাবে উন্নতি সাধন করে চলতে পারবেন তথা আপনাদের পারিবারিক কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক প্রত্যেকটা প্রভৃতি বিষয়সমূহ থেকে ব্যাপকভাবে উন্নতি সাধন করেও কিন্তু চলতে পারবেন। এবার থেকে যে কোনো কাজকর্মে প্রত্যেকটা কাজকর্মে কিন্তু সফলতা থাকছে। আপনারা প্রত্যেকটি বিষয়কে ঘিরে ব্যাপকভাবে লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তো আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না। আপনারা অতি অবশ্যই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের জীবনে তুলে ধরতে চলেছে এবং বিশেষ এক গুরুতর বিশেষ নিত্য নতুন মোড় অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনে আনতে চলেছে, যা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের দৃষ্টান্ত সর্বত ক্ষেত্রে বদলে দিতে চলেছে। এবং বিশেষত আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা প্রত্যেকটি তথ্যই কিন্তু আপনাদের ডিসেম্বর তথা জানুয়ারি মাসের বিভিন্ন ধরনের গ্রহগতির গতিবিধি তথা অবস্থান এবং গোচরের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেলে কিন্তু কখনোই এমনটি দাবি করেন না যে ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিক পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, অনেক ক্ষেত্রেই আপনারা লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন। সেক্ষেত্রে পুরোপুরি যে মিলে যাবে বা হুবহু যে মিলে যাবে এমনটা কিন্তু নয়। সেক্ষেত্রে নিজের সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা তথা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন। কারণ বন্ধুরা একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা সম্পূর্ণ তথা পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখে উঠতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অতি অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিশেষ কিছু প্রাপ্তি করতে পারবেন, যা কিন্তু আপনাদের জন্য অনেকটাই অপ্রত্যাশিত হবে। এবং বিশেষত এই যে গজকেশরী রাজযোগের যে শুভ প্রভাবগুলি আপনারা কিন্তু জীবনে বিশেষভাবে গুরুতরভাবে কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে সত্যের পথে অবগত রাখার। তো চলুন বন্ধুরা, এবারে আমরা প্রথমেই জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি এবং অধিপতি গ্রহ হচ্ছে বুধ। মূলত মিথুন রাশির উপাদান হলো বায়ু। এরা সাধারণত পরিবর্তনশীল প্রকৃতির মানুষজন হয়ে থাকে। এরা জীবনে প্রত্যেকটি কাজ ধৈর্যশীল ভাবে, স্থিতিশীল সাপেক্ষে তথা নিখুঁতভাবে কিন্তু প্রত্যেকটি কাজ করে তুলতে সমাদর সহকারে সক্ষম হয়ে ওঠেন। এরা জীবনে
বিশেষত প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জগুলোকে বিশেষত মোকাবিলা করে লড়ে চলার বিশেষ ক্ষমতাবান গুণসম্পন্ন মানুষজন হয়ে থাকেন এই মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক-জাতিকারা। এরা জীবনে ধর্ম কর্মের প্রতি বিশেষ উদ্যোগী গুণসম্পন্ন হয়ে থাকেন। এরা জীবনে খুব সহজলভ্যভাবেই কোনো মানুষকে বিশ্বাস করে বসেন, যার কারণে এরা কিন্তু লাঞ্ছনা প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে থাকে। তো বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে দেখার, যার ফলে এই ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হন, সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের আশীর্বাদে আপনারা জীবনের দৃষ্টান্ত সর্বত্র ক্ষেত্রে থেকে কিন্তু বিশেষভাবে উন্নতি সাধন ঘটিয়ে কিন্তু চলতে পারবেন। আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা দিক প্রত্যেকটা ক্ষেত্রসমূহ সামলে চলা কিন্তু অনেকটাই সহজ হবে। তথা ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। আপনাদের রাশি সাপেক্ষে এই গোটা সময়কালটি জুড়ে তথা উপেক্ষা করে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু সৃষ্টি হচ্ছে গজকেশরী রাজযোগ তথা থাকছে মাতৃযোগ, এবং লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনাদের রাশি সাপেক্ষে থাকছে সূর্য এবং রাহুর অলৌকিক দৃষ্টিগোচর, থাকছে দেবগুরু বৃহস্পতির প্রভাব, যার কারণে আপনারা অর্থাৎ এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে বিশেষভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এবার থেকে প্রত্যেকটি দিক প্রত্যেকটা ক্ষেত্র সমূহগুলি আপনাদের ক্ষেত্রে কিন্তু সামলে চলা অনেকটাই সক্ষম হবে। তথা এই গ্রহগতির যে শুভ প্রভাবগুলি সরাসরি প্রভাব বিস্তার করতে চলেছে আপনাদের সম্পর্কের মধ্যিখানে তথা আপনাদের কর্মের স্থানে, যার কারণে আপনাদের বিশেষ করে পারিবারিক বলুন বৈবাহিক জীবনের বলুন প্রত্যেকটা সমস্যাগুলি চ্যুত বিচ্যুতিগুলি সবকিছু কিন্তু মিটে যাবে। সম্পর্ক তথা বৈবাহিক জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকবে এবং সুখের বিশেষ জোয়ার বা সুখের কিছু বিশেষ এক মুহূর্ত আপনারা কিন্তু উপলব্ধ করে তুলতে সক্ষম হবেন। তথা লক্ষ্য করা যাচ্ছে এর যে বিশেষ শুভ প্রভাব, যার কারণে কিন্তু আপনারা এমন কিছু কাজ করতে চলেছেন যার কারণে প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের কাছে এক বিশেষ গর্বের কারণ হয়ে দাঁড়াতে চলেছেন। তথা লক্ষ্য করা যাচ্ছে এর যে প্রভাব সেটি আপনাদের কর্মের স্থানে পড়ার কারণে কিন্তু কর্মের জায়গায় প্রত্যেকটি সুফলতা বা সুখময় সময়গুলি আপনারা প্রাপ্তি করতে পারবেন, তথা কর্মের জীবনে সকল সুপ্রশস্ত রাস্তাগুলিও কিন্তু আপনারা প্রাপ্তি করে উঠতে সক্ষম হবেন। তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের প্রত্যেকটা কাজে নিজেদের কোয়ালিটি ডেভেলপমেন্ট তথা স্কিল ডেভেলপমেন্ট করে প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন, যার কারণে আপনারা উচ্চস্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদ খুব তাড়াতাড়ি জীবনে প্রাপ্তি ঘটাতে পারবেন। তথা লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে যেহেতু শনি গ্রহের বা শনিদেবের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আমরা কিন্তু প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে জেনে থাকি। সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিতরূপে কর্মফলও কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা লঘুগুরু ছোট বড় প্রত্যেকে একটু সমাদর একদম মেনে শুনে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন, তথা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। কোনো ক্ষেত্রে কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু নিজেদের স্বার্থ অনুযায়ী কিছু দান করে সেবা যত্নার্থী করার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন কর্মফলদাতা শনিদেব আপনাদের সাপেক্ষে প্রসন্ন হয়ে কিছু না কিছু ভাবে শুভ ফল এবং শুভ দৃষ্টি প্রদান করবেন, যার ফলে আপনাদের জীবনে চলরত পথটি কিন্তু আর সুখময় হয়ে উঠবে। এই গোটা সময়কাল উপেক্ষা করে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু থাকছে দেবগুরু বৃহস্পতির প্রভাব, যার কারণে আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে। খেলাধুলোর জায়গায় বলুন কিংবা যারা অভিনয় জগৎ, শিক্ষকতা লাইন, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প প্রভৃতি এই সকল সমূহ জায়গাগুলি থেকে কিন্তু আপনারা বিশেষভাবে ডেভেলপমেন্ট করতে চলেছেন, তথা সেই সকল জায়গায়ও কিন্তু নিজেদের আধিপত্যটি প্রতিষ্ঠা করতে পারবেন, তথা বিশেষ অলৌকিক নিজের যে অলৌকিক প্রতিভা সেটিকে কিন্তু সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। তথা লক্ষ্য করা যাচ্ছে যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু মঙ্গলের মাঙ্গলিক প্রভাব থাকছে, যার কারণে আপনারা কিন্তু বিবাহের শুভ সংবাদ বা শুভযোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে, আপনারা সুসংবাদ প্রাপ্তি করতে চলেছেন। যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন আপনারা কিছু ক্ষেত্রে আপনারা শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন, নতুন কোনো কাজে আপনারা যুক্ত হতে চলেছেন। তথা লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত বাইরে কিংবা আউট অফ স্টেটে যাওয়ার জন্য দীর্ঘ প্রয়াস পরিকল্পনা করছিলেন, সেক্ষেত্রে যাওয়ার জন্য প্রত্যেকটি রকম সুযোগ সুবিধা রাস্তাগুলি কিন্তু আপনারা প্রাপ্তি ঘটাতে চলেছেন। তথা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু বুধ তথা শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে
আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিশেষ এক ঋণ মুক্তির যোগ, অর্থাৎ আপনারা যারা ঋণের জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছিলেন সেক্ষেত্রে ঋণের জাল থেকে কিন্তু বেরিয়ে আসতে চলেছেন, তথা আটকে থাকা যে কোনো টাকা আপনারা কিন্তু আবার পুনরায় প্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন। তথা লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালটি জুড়ে যেহেতু রাহু এবং সূর্যের অলৌকিক দৃষ্টিগোচর থাকছে, যার কারণে আপনারা কিন্তু আউট ইনকামের সোর্সগুলি আপনাদের প্রত্যেকটি দিক থেকে খুলে যেতে চলেছে। আপনারা অপ্রত্যাশিতভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন, তথা আপনারা প্রত্যেকটি দিক প্রত্যেকটা ক্ষেত্রের সমূহকে উপেক্ষা করে কিন্তু বিশেষভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন। এবং লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, কোনো মতেই কোনো শারীরিক ডেভেলপমেন্ট আপনারা জীবনে লক্ষ্য করতে পারছিলেন না, সেক্ষেত্রে এই গোটা সময়কাল জুড়ে যেহেতু শুক্র তথা সূর্যের অলৌকিক গোচর থাকছে, যার কারণে কিন্তু আপনারা আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজের শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখুন, যত্ন নিন, সময় মতো খাওয়া দাওয়ার খান, ওষুধপত্র খান, তথা বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার কিংবা তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার থেকে নিজেকে দূরীভূত রাখুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন। যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন, পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তথা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন এবং জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসায় যারা রয়েছেন, এই প্রত্যেকটি দিক সমূহগুলি থেকে কিন্তু আপনারা বিশেষভাবে ডেভেলপমেন্ট করতে চলেছেন। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে আপনারা মার্কেট পর্যবেক্ষণ বা অ্যানালাইসিস করে চলার চেষ্টা করুন প্রতিটা নিয়ত। সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু অতি অবশ্যই সেই সকল দিক থেকে ব্যাপক পরিমাণে আর্থিক সহায়তাগুলি কিন্তু প্রাপ্তি করতে সক্ষম হবেন। এবং লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভ্রমণের বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আপনারা এই সময় যে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে পরিপূর্ণ করতে পারবেন। সেটি পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ, যে কোনো ভ্রমণের কাজটি কিন্তু সুসম্পন্ন করতে পারবেন। তথা লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে গেলেও সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও থাকছে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা মার্কেট বুঝে শুনে সেই সকল লটারি ফাটকার দিকে অর্থ বিনিয়োগ করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তথা শারীরিক সুস্থতাও কিন্তু আপনারা পাচ্ছেন এবং বিশেষত কিছু বিশেষ বিষয় আপনাদের নিয়ম মেনে চলতে হবে। সেক্ষেত্রে অবশ্যই মানসিক চিন্তা দূর করুন, কারোর কোনো প্রকার কোনো লোকের মিথ্যে গুজবে কান দেবেন না, মিথ্যে প্রলোভনে পা দিবেন না। সেক্ষেত্রে নিজের উপর ভরসায় রেখে কাজ করে যান এবং দৃষ্টান্ত সর্বতর ক্ষেত্র থেকে আপনারা প্রত্যেকটি শুভ কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে শুভ কাজগুলি শুরু করুন। তথা জীবনে কোনো কিছু সিদ্ধান্ত হুড়োহুড়ি করে নিতে যাবেন না, কাউকে কোনো না ভেবে শুনে কথা দিতে যাবেন না, নচেত কিন্তু প্রত্যেকটি দোষ দায়ভার আপনাদের ঘাড়ে এসে পড়তে পারে, তথা আপনারা নানান রকম বিপদে জড়িয়ে পড়তে পারেন। তথা ব্যবসা বাণিজ্যের দিকেও কিন্তু প্রত্যেকটা কাজ দায়িত্ব নিজেরাই সামলে চলার চেষ্টা করুন। কোনো মতে কোনো ক্ষেত্রে পরনির্ভরশীল হয়ে পড়বে না, নচেত কিন্তু লাঞ্ছনা প্রতারণামূলক তথা বেইমানির মতন শিকার আপনারা কিন্তু হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সেই সকল দিক চোখ কান খোলা রেখে চলতে হবে আপনাদের। তথা কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এই সময় এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তো চলুন এবার আমরা জেনে নেব এই গোটা ডিসেম্বর সময়কাল তথা আগত 2025 সালের জানুয়ারি সময়কাল, এই দুই সময়কালটি ঘিরে আপনাদের রাশি সাপেক্ষে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন কি হতে চলেছে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটি অর্থাৎ ডিসেম্বর তথা জানুয়ারি সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের গোচর তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 15 থেকে 27-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব, শুভ রং হচ্ছে লাল হলুদ, শুভ রত্ন লাল প্রবাল তথা পান্না। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপডেটগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছু না কিছু ক্ষেত্রে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের দৃষ্টান্ত সর্বতর ক্ষেত্র থেকে কিন্তু বিশেষভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং সর্বক্ষেত্র থেকে আপনারা কিন্তু খুব সহজভাবেই এগিয়ে যেতে সক্ষম হবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোনীতভাবে কাটুক এবং এই আগত দুই সময় আপনাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা কামনা পূরণ হোক। নমস্কার।